হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ যেহেতু রবিবার, সেহেতু রবিবার মানে তো স্পেশাল চিকেন। আর চিকেনের তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়েই থাকি। তো আজকে বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল করে চিকেন কারি। তো তোমরাও দেখো কিভাবে বানাবে। তো প্রথমে আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুগুলোকে আমি এখানে ভাজতে দেবো। আলুগুলোকে একটা আলুকে দু টুকরো করে আমি নিয়ে নিয়েছি। একটু মাংসতে বড় বড় আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য আলুগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো আমাদের খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে না মাংসর কালারটা খুব সুন্দর আসে। চিনিটা ভালোভাবে গলে গেলে দিয়ে দেবো 2টো তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। গোটা জিরে তেজপাতাটা ভালো করে ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এখানে চিড়ে ব্যবহার করেছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা আর একটু বাড়িয়েও দিতে পারো কিংবা নাও দিতে পারো, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। দেখো আমাদের বলতে বলতে পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে দিয়েও আমরা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষাবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আমাদের আদা রসুনের গন্ধটা একদম চলে যায়। দেখো আমাদের পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। আমাদের কাঁচা লঙ্কাগুলো যেহেতু একটু বেশি ঝাল ছিল, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে শুকনো লঙ্কাটা দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো। দেখো আমাদের মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে এবার দিয়ে দেবো 2টো বড় সাইজের কেটে রাখা টমেটো। চিকেন কারিতে কিন্তু টমেটোর ফ্লেভারটা খুব ভালো যায়, তার জন্য তোমরা চেষ্টা করবে একটু বেশি পরিমাণে টমেটোটা দেওয়ার। দেখো এখানে আমি টমেটোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। লবণ হলুদটাকে দিয়েও আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষাবো। এবার যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো রঙের জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দেখো কাশ্মীরি লঙ্কাটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ওর মধ্যে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে এবার ভালোভাবে আমরা মশলার সঙ্গে কষাবো। এই চিকেনটা যতটা পরিমাণে কষাবে ততই কিন্তু এর স্বাদ ভালো হবে। প্রথমে আমি 5 মিনিটের মতন ঢাকা ছাড়া মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। এবার 10-15 মিনিট হয়ে গেছে। দেখো আমাদের মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর আমাদের মাংস থেকে তেলটাও কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার আর একটু পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়েও আমি খুব ভালোভাবে কিন্তু মাংসের সঙ্গে মিশিয়ে নেব। দেখো আলুগুলোকে খুব ভালোভাবে মাংসটার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নেব। এবার দেখো আমাদের 5-6 মিনিট হয়ে গেছে। আমাদের মাংসটা আর আলুটা কত সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এতেই কিন্তু আলু আর মাংসটা প্রায় 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেছে। তবু আর একটু পরিমাণে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি আলুটা আর মাংসটা সেদ্ধ হতে দেবো।
দেখো আমাদের ঢাকা খুলে মাংসটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। আমরা এরকম টাইপেরই গ্রেভিটা রাখবো। এবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা আর গরম মশলাটা খুব ভালোভাবে আমরা মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমাদের লাল লাল আর ঝাল ঝাল চিকেন কারি। কি দেখে লাগছে তো লোভনীয়? তাহলে আমার মতন যদি তোমরাও এই চিকেন কারি রেসিপিটা বানাতে চাও, তাহলে এই রেসিপিটা দেখে একদিন প্লিজ বানিয়ে খেও, দেখবে অসাধারণ হয় খেতে। আর আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।